আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোটা হেল্পলাইনের একটি আপডেট ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর, এই দুটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোটার ভাইভা সংক্রান্ত তথ্য নিয়ে। অনেক সময় কোটা সংক্রান্ত ছোট ছোট আপডেট তথ্য থাকে যেগুলো নিয়ে ইউটিউবে ভিডিও দেওয়া সম্ভব হয় না, এজন্য এই সকল তথ্যগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। কোটা সংক্রান্ত যাবতীয় তথ্যগুলো একসাথে পেতে কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে যুক্ত হওয়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে। ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে, কেননা আমরা প্রতিনিয়ত কোটা সংক্রান্ত আপডেট তথ্য দিয়ে থাকি। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোটার ভাইভা হবে 6 তারিখ এবং 7 তারিখ। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোটায় ভাইভার ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্ট: মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সনদ, গ্যাজেট, লাল মুক্তি বার্তা, এমআইএস, ব্যাংক স্টেটমেন্ট, এসএসসি এবং এইচএসসি মার্কশিট। মুক্তিযোদ্ধা নানা হলে মায়ের এসএসসি সার্টিফিকেট, কাবিননামা, জন্ম সনদ অথবা জাতীয় পরিচয়পত্র। মুক্তিযোদ্ধা দাদা হলে বাবার এসএসসি সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ এবং নাতি প্রমাণের ওয়ারিশ সনদ। ক্ষুদ্র নিগোষ্ঠী বা উপজাতি কোটার ক্ষেত্রে জেলা প্রশাসক হতে প্রদত্ত সনদ। বিকেএসপি কোটার ক্ষেত্রে বিকেএসপি হতে প্রদত্ত সনদ। এবারে চলো দেখে নেওয়া যাক কোন কোটায় কতটি আসনের বিপরীতে কতজন আবেদন করেছে। মুক্তিযোদ্ধা কোটায় এ ইউনিটে 39টি আসনের বিপরীতে 11 জন সন্তান এবং 533 জন নাতি আবেদন করেছে। বি ইউনিটে 2টি আসনের বিপরীতে 8 জন সন্তান এবং 56 জন নাতি আবেদন করেছে। সি ইউনিটে 4টি আসনের বিপরীতে 7 জন সন্তান এবং 70 জন নাতি আবেদন করেছে। উপজাতি কোটায় এ ইউনিটে 8টি আসনের বিপরীতে 47 জন, বি ইউনিটে 1টি আসনের বিপরীতে 18 জন এবং সি ইউনিটে 1টি আসনের বিপরীতে 44 জন আবেদন করেছে। বিকেএসপি কোটায় এ ইউনিটে 3টি আসনের বিপরীতে 6 জন এবং সি ইউনিটে 1টি আসনের বিপরীতে 1 জন আবেদন করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুরে বিভিন্ন কোটার ভাইভা হবে 6 থেকে 8 তারিখ। বিভিন্ন কোটার ভাইভার ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্ট: ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি এবং এইচএসসি মার্কশিট, যদি অরিজিনাল গুলো না থাকে তাহলে ফটোকপি, এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড, শিক্ষার্থীর জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র। এছাড়াও মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র, মুক্তিযোদ্ধার সনদ, মুক্তিযোদ্ধার গ্যাজেট এবং নাতি প্রমাণের প্রত্যয়ন। শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে কোটার আইডি কার্ড। ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার ক্ষেত্রে জেলা প্রশাসক হতে প্রদত্ত সনদ। এবারে দেখে নেওয়া যাক কোন কোটায় কতজন আবেদন করেছে। মুক্তিযোদ্ধা কোটায় 8টি আসনের বিপরীতে এ ইউনিটে 31 জন আবেদন করেছে। শারীরিক প্রতিবন্ধী কোটায় 3টি আসনের বিপরীতে 5 জন আবেদন করেছে এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোটায় 3টি আসনের বিপরীতে 1 জন আবেদন করেছে।